সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই, আমরা 24-এ দেখছি। আপনারা এর আগে 28 অক্টোবর 3টা ককটেলের পরে আপনারা 3 মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল, আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য, সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে। আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে, আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটি উঠবে না, কোনো সমালোচনা উঠবে না, ওনার সমালোচনা করা যাবে না। এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণ অভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি, আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। এসব ভয়ভীতি দেখে আমাদেরকে আটকাবে, তিনি ভেবে থাকেন এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরের সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ফলে অতীত ধরে কথা বলতে, সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণ অভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্রদল, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল এবং এটা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন খুঁজলে একই জিনিস পাবেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া। এই জন্য তাকে কি অবস্থা ছিল, কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ফলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী ঢাকা 8-এর মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গেছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে উঠে, আরেকদিকে আপনারা আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়।
আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন, এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। মানে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, আমরা দেখতে চাই এটার ব্যবস্থা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয়, এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12ই ফেব্রুয়ারি ইলেকশনে দিব।